বিধ্বংসী ঝড় লন্ডভন্ড করে দিয়েছে জলপাইগুড়িকে। ব্যাপক ক্ষতি হয়েছে ময়নাগুড়িতে, মৃত্যু হয়েছে 5 জনের, ক্ষয়ক্ষতিও প্রচুর। এই পরিস্থিতিতে রাজ্যের ভোট মরশুমে উত্তরবঙ্গের বিধ্বংসী ঝড়ের প্রসঙ্গ তুললেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বললেন, উত্তরবঙ্গে বিজেপির ঝড় আছড়ে পড়েছে, সব লন্ডভন্ড হয়ে গিয়েছে। ঝড় তো উত্তরবাংলায় শুরু হচ্ছে, ঝড় ভোট ওদিকে শুরু হচ্ছে, বিজেপির ঝড় শুরু হয়ে গেছে, তাতেই লন্ডভন্ড হয়ে গেছে। দেখুন, ভোটের আবহে এমন বক্তব্যে বিতর্ক দানা বেঁধেছে, স্বাভাবিকভাবেই মুখ খুলেছে তৃণমূল। দিলীপ ঘোষ লাগাতার কখনো ব্যক্তিগতভাবে আক্রমণ, বিজেপির ঝড় মানে তার মানে সর্বনাশা ঝড়, বিজেপির ঝড় মানে তার মানে মানুষ মারার ঝড়, বিজেপির ঝড় মানে তাহলে মানুষকে হতাহত করার ঝড়। কোথায় কোন বাংলা ভাষা বলতে হয় সেই তালজ্ঞানটুকু নেই। গভীর রাতে মুখ্যমন্ত্রী ছুটে যাচ্ছেন, গোটা রাজ্য সরকার প্রশাসন মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছে, উদ্ধার কার্য চলছে, চিকিৎসা চলছে। রাজনৈতিক মহলের মতে, রাজ্য সভাপতি হওয়ার পর থেকে দিলীপ ঘোষকে তৃণমূলের সন্ত্রাসের মোকাবিলা করতে হয়েছে, সহ্য করতে হয়েছে 21-এর বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসা। চোখের সামনে দেখতে হয়েছে একের পর এক কর্মীর মৃত্যু। এত হিংসা দেখার পর দিলীপ ঘোষের মুখ থেকে এরকম ভাষা বেরোনোই কাম্য। বস্তুত দিলীপের মন্তব্য ইস্যুতে পাশে বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। তিনিও ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ টেনেছেন। রাজ্য সভাপতি গ্রাম বাংলা থেকে উঠে আসা মাটির ভাষায় কথা বলেন, রাজ্য সভাপতি থাকাকালীন 100-র বেশি শহীদের গলায় মালা দিয়ে, মৃতদেহে মালা দিয়েছেন। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি হওয়ার পরে দিনের পর দিন খালি মৃতদেহে মালা চড়িয়ে যাচ্ছেন আর অমর রহে স্লোগান দিচ্ছেন। আর তার ছোট বোন, বউ, মা যখন দিনের পর দিন তার পা জড়িয়ে ধরে কাঁদছে যে কিছু করো, কিচ্ছু করতে পারেন। কোন ভাষায় কথা বলবে দিলীপ ঘোষ? দিলীপ ঘোষ কোন ভাষায় কথা বলবে বলুন? একটার পর একটা লোককে খুন করছে আর একটা মানুষ প্রতিদিনকে মালা দিচ্ছে। তার থেকে কি আপনি কি শুনতে চান? রাবীন্দ্রিক ভাষা শুনতে চান? ক্যালকাটা নিউজ।